ইংরেজি দ্বিতীয় পত্রের মাধ্যমে শেষ হলো এইচএসসি ও সমমানের চতুর্থ দিনের পরীক্ষা। আজ যে এইচএসসির যে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল, আপনারা শুনছেন যে ঘন্টা বেজেছে, এরই মধ্যে শেষ হলো এইচএসসির চতুর্থ দিনের পরীক্ষা। শিক্ষার্থীরা একে একে বের হয়ে আসছেন, আমরা শিক্ষার্থীদের অভিমত নেব। তার আগে বলে রাখি, জেলায় আবার 13,698 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আপনারা দেখছেন একে একে পরীক্ষার্থীরা বের হচ্ছে। আলহামদুলিল্লাহ এমনি সবে কমন মানে সবগুলো মানে বুট কোশ্চেন থেকে আসছে। ধরেন যারা পড়ছে তারা পারছে আর কি, আর যারা পড়ে না তারা তো তাদের তো একটু কঠিন হবে। কোনো প্রস্তুতি নিতে না না অসুবিধা কেন হবে, কারণ ইংলিশ সেকেন্ডার তো আরো 2 দিন সময় বেশি ছিল আমাদের। একদিন মাঝখানে শনিবার শুক্রবার বন্ধ ছিল। আর একটু হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সঙ্গে, তিনি যেটি বলছিলেন যে অনেকটা ভালো হয়েছে তার পরীক্ষা, সেটি বলছিলেন। এইচএসসি তে একটি বড় বিষয় সেটি হচ্ছে ইংলিশে অনেকটা পাস করা, সেটি একটা বড় বিষয়, চ্যালেঞ্জিং বিষয় বলে বলছেন শিক্ষার্থীরা। আমরা চেষ্টা করব আরো যারা শিক্ষার্থী আসছেন পরীক্ষা দিয়ে একে একে তাদের সঙ্গে কথা বলবার, এবং যে এইচএসসি সমমানের আজ চতুর্থ দিনের পরীক্ষা চলছে। যদি জেলার যে হিসাব সেটি বলি, 35টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এটি কক্সবাজার সরকারি মহিলা কলেজ, এখানেও পরীক্ষা হচ্ছে, এবং যার মধ্যে 16,698 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এবং আর এরই মধ্যে এইচএসসি তে 13,728 জন, আলিমে 1,966 জন এবং ভোকেশনালে 1,004 জন পরীক্ষা দিচ্ছে। দেখছেন যে একে একে বের হচ্ছেন পরীক্ষা দিয়ে। আমরা গত পরীক্ষাও আপনার সঙ্গে কথা বলেছিলাম, হ্যাঁ। এবারে কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ, এবারও প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। প্রশ্নপত্র নিয়ে প্রশ্নপত্র একদম স্ট্যান্ডার্ড গুড, মানে একদম কোয়ালিটি মেনটেন করছে। বাংলা তো ভালো ছিল, ইংলিশও ভালো হয়েছে। ইনশাল্লাহ আশা করি সামনের পরীক্ষাগুলো তো স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রশ্নই হবে। আপনাকে আমরা কথা বলছিলাম শিক্ষার্থীর সঙ্গে, তিনি বলছিলেন অনেকটা প্রশ্ন নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন সেটি বলছেন, এবং পরীক্ষা ভালো হয়েছে সেটি বলছেন। এটি এইচএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনের পরীক্ষা শেষ হলো এরই মধ্যে দিয়ে আজকে। এর আগে ইংরেজি প্রথম পত্র ছিল এবং বাংলা আজকে আজকে ইংলিশ সেকেন্ড ছিল। পরীক্ষা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড মোটামুটি চলে। আর তারপর পরিবেশ কেন্দ্রের পরিবেশ বলতে গেলে আমাদেরকে যেভাবে কড়াকড়ি করে, এই কড়াকড়ি যদি বাংলাদেশের সীমান্তে করতো, একটাও অবৈধ কোনো কিছু আসতো না। যে অবস্থা করছে আমাদেরকে আজকে, মানে মাথাটা শুদ্ধ চুলকাইতে দেয় নাই, গান করে এরকম করে এই অবস্থা। এরকম মানে কেন্দ্র অনেক বেশি অবস্থা খারাপ। পরীক্ষায় হচ্ছে যে ইংরেজি নিয়ে অনেকটা বই ভিত্তিক সংখ্যায় থাকে, তারপরে ইংরেজি দুইটা শেষ। মোটামুটি ভালো হয়েছে। প্রশ্ন ঠিক ছিল, সিলেবাস ভুক্ত ছিল। আপনাকে আমরা কথা বলছিলাম শিক্ষার্থীর সঙ্গে, আপনারা দেখছেন একে একে বের হচ্ছে শিক্ষার্থীরা। এর কক্সবাজার সরকারি কলেজের যারা শিক্ষার্থী আছেন তারা এখানে পরীক্ষা দিচ্ছেন, ডিসি কলেজের শিক্ষার্থী যারা আছেন তারা পরীক্ষা দিচ্ছেন এখানে। আমরা চেষ্টা করব এখানে যারা শিক্ষার্থীরা আসছেন পরীক্ষা দিয়ে তাদের সঙ্গে কথা বলবার। এবার জেলায় যে 16,698 জন পরীক্ষা দিচ্ছেন, তার মধ্যে 35টি কেন্দ্র, এর মধ্যে কক্সবাজার সরকারি মহিলা কলেজে একটি কেন্দ্র। একটু কথা বলে দিব। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সার্বিক বিষয় অনেক ভালো ছিল পরিবেশ। হ্যাঁ হ্যাঁ ভালো ছিল। ধন্যবাদ। সুবিধা হয় কিনা প্রস্তুতি নিতে বলতে গত 2 দিন ধরে মানে প্রিপারেশনের সময় তেমন একটা কারেন্টের বিদ্যুৎ বিভ্রাট ছিল না, কিন্তু আজকে প্রায় বিদ্যুৎ পরীক্ষা চলাকালীন প্রায় অ্যারাউন্ড 1 ঘন্টা মতো বিদ্যুৎ চলে গেছে। অনেক গরম, বিভ্রান্তি বলতে গেলে বিভ্রান্তিতে পরীক্ষা দিতে হয়েছে। আর মনে মনে অনেক খুব ছিল, কিন্তু কিছু বলতে পারিনি, কারণ স্যারদেরকে বলতে গেলে এখন ওরাও আবার আমাদেরকে যদি কিছু বলে আমাদের মাইন্ডটা একদম দুর্বল হয়ে যাবে, তো এই জন্য কিছু বলিনি। কেমন ছিল? হল গার্ড খুব করা ছিল, পরীক্ষা কিন্তু ভালো ছিল, হল গার্ডই খুব করা ছিল। মানে শিক্ষকদের একটা অনুরোধ, মানে বাসায় যদি গিয়া হয় ঝামেলা হয় যেন হলে না, সেরকম একটা অনুরোধ। সেকেন্ড পরীক্ষার সময় একটা হল মেরে বসছিল, সেকেন্ড পরীক্ষার সময় আর বেশি করা করছে আমাদের। ধন্যবাদ আপনাদের। তারা সবাই এইচএসসি পরীক্ষার্থী ডিসি কলেজ থেকে আসছেন, আপনারা দেখছেন হল থেকে বের হয়ে আসছে শিক্ষার্থীরা। আমরা চেষ্টা করব তাদের সঙ্গেও কথা বলবার। তারা যে পরীক্ষা দিয়ে আসছে, দেখছেন যে একদম প্রশ্নপত্র নিয়েই হল থেকেই বের হচ্ছেন। দেখছেন তারা পরীক্ষা আসলে হয়েছে কিনা মিলেই দেখছেন।
চেষ্টা করব আরো যারা শিক্ষার্থী আসেন তাদের সঙ্গে কথা বলবার। কক্সবাজার 35টি কেন্দ্রের যে একটি কেন্দ্র, সেখানকার পরিবেশ কেমন ছিল? পরিবেশ হচ্ছে কারেন্ট ছিল না, সেজন্য অনেক গরম ছিল, আর গার্ডও অনেক কড়া ছিল। যাই হোক, কোশ্চেনটা অনেক কনফিউজিং টাইপের আসছে, মানে মোটামুটি লেভেলের, খুব একটা ইজিও না। ফার্স্ট তো ইজি হয়েছিল, সেকেন্ড একটু কনফিউজিং হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীর সঙ্গে, তিনি 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 বলছিলেন অনেকটা তাদের অসুবিধা হয়েছে, সেটি বলছিলেন কারেন্টের কারণে। এবং আরো যারা শিক্ষার্থী আছেন দেখছেন যে একে একে শিক্ষার্থীরা বের হচ্ছেন, তারা সামনের দিকে যাচ্ছেন তার নিজ গন্তব্যে, এবং বাইরে অনেক অভিভাবকরা ভিড় করছেন তাদের যে সন্তানদের নিয়ে যাওয়ার জন্য এসেছেন অভিভাবকরা। আমরা চেষ্টা করবো আরো যারা শিক্ষার্থী আসছেন তাদের সঙ্গে কথা বলবার। কেমন ভালো পরিবেশ? পরিবেশ ঠান্ডা ছিল। তিনি বলছেন ঠান্ডা ছিল। আমরা আরো যারা শিক্ষার্থী বেরোচ্ছেন চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবার। দেখছেন যে প্রশাসনিক ভবন থেকেই বের হচ্ছে, তারা বের হচ্ছেন, এবং অন্যান্য যে মহিলা কলেজের কেন্দ্রের যে অন্যান্য যে রুমগুলো আছে সেখান থেকেও বের হচ্ছেন। আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবার। এই জেলায় আবার 16,698 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এরই মধ্যে এটি 35টি কেন্দ্রের একটি কেন্দ্র হচ্ছে কক্সবাজার মহিলা কলেজ। আমরা দেখছি ডিসি কলেজের যারা শিক্ষার্থী আছেন তারা একে একে বের হচ্ছেন। আমরা একটু কথা বলবো। আপনারা অনেক শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, কেমন করতে? হ্যাঁ, শিক্ষার্থীদের চেহারা দেখে বোঝা যাচ্ছে মোটামুটি তারা খুব ভালোই পরীক্ষা দিয়েছে। আর ইংরেজি প্রশ্ন দেখে মনে হলো একটু গ্রামাটিক্যালি সহজ দিয়েছে, একটু আপনার রিটেন পার্ট একটু হয়তো একটু আনকমন পড়েছে, এটা মূলত প্রশ্নেরই নিয়ম। তাছাড়া শিক্ষার্থীদের বেশ স্বাচ্ছন্দ্য বা পরীক্ষা দিয়েছে বলে মনে হয়েছে আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা এবার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো। পরিবেশ কেমন ছিল? পরিবেশটা আজকে দ্বিতীয় পত্র ছিল, সেক্ষেত্রে পরিবেশটা একটু শান্ত ছিল। সবাই যেহেতু একটু রিটার্ন পাচ্ছিল সব ক্ষেত্রে, এগুলো 2D পয়েন্টের আনসার তো আসলে একটু ভেবে চিন্তে দিতে হয়। সেক্ষেত্রে এটা যদি হয় তাহলে কিন্তু নাম্বার না হলে কিন্তু কাটা যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলতে চাই, আমি শিক্ষার্থী বর্তমান আন্দোলন নিয়ে, এই যে কোটা প্রথা আন্দোলন নিয়ে, আসলে বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 29-এ বলা আছে যে সকলের ক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে সকল চাকরি নিয়োগের ক্ষেত্রে। কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেক ক্ষেত্রে মুক্তি 30% কোটা দিয়ে দিচ্ছে। আসলে এমনও বলা হয়েছে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আবার 3-এর কথা বলা হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের ক্ষেত্রে তাদের সুবিধা দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে যারা আপনার আছে, এই যে পার্বত্য অঞ্চলে আছে, যারা 2 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা হেঁটে স্কুল কলেজে যাচ্ছে, সেক্ষেত্রে তাদেরকে কি করা যায়, সুবিধা দেওয়া যায়। তারা কেন আমাদের থেকে পিছিয়ে পড়ে আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা তো সুবিধা পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে যারা প্রতিবন্ধী তারা আমাদের থেকে পিছিয়ে আছে, তাদেরকে সুবিধা দেওয়া যেতে পারে। তো এটার জন্য কোটা যথাযথ ঠিক আছে বলে আমি মনে করি। আর এক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের যে কোটা দিয়ে দেশের যে আমাদের বিরুদ্ধে করা হচ্ছে, এটা আসলে কখনো কাম্য নয় বলে আমি মনে করি। কারণ হচ্ছে একটা কথা হচ্ছে, দেশকে অবশ্যই জানতে হবে যে দেশের মানুষ, দেশের শিক্ষার্থী আসলে চাচ্ছেটা কি, দেশের শিক্ষার্থী আসলে চাচ্ছেটা কি, আমাদের দেশের শিক্ষার্থীরা আসলে চাচ্ছেটা কি। শিক্ষার্থীদের এই প্রাধান্য দিয়ে দেশের তারাই হচ্ছে আগামী ভবিষ্যৎ প্রজন্মের মানে দেশ নেতৃত্ব দিবে বলে আমি মনে করি। শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ করুক। আমি সেই সাথে কক্সবাজার জেলার মধ্যে যে আন্দোলনটা গড়ে ওঠার জন্য আহ্বান জানাচ্ছি সকলকে, সকল স্কুল কলেজ এবং আপনার এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে অনার্স আছে সকলকে একতাবদ্ধ হয়ে আন্দোলনটুকু কক্সবাজারে শুরু করতে আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডিসি কলেজের একজন শিক্ষার্থীর সঙ্গে, তিনি বলছিলেন আন্দোলনের কথা এবং পরীক্ষা যে ভালো হয়েছে সেটি বলছিলেন। আপনারা দেখছেন যে একে একে হল থেকে বেরিয়ে গন্তব্যে ফিরছেন শিক্ষার্থীরা, বাইরে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে যাচ্ছে, এবং ইংরেজি এই দ্বিতীয় পত্রের মাধ্যমে এইচএসসির যে 4র্থ দিনের পরীক্ষা সেটি শেষ হলো, এবং তারা বলছেন অনেকটা পরিবেশ ভালো ছিল এবং পরীক্ষা ভালো হয়েছে। সব মিলিয়ে তাদের প্রত্যাশা ভালো ফলাফলের। আমার কাছে ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।